এটা দেখে কি তোমরা চিনতে পারছো এই রেসিপিটা কি হতে পারে? গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা দারুণ লাগে। একবার না খেলে কিছুতেই বোঝা যাবে না টেস্টটা কেমন হয়। তবে চলো আজকে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। নমস্কার, কেয়ার ঘরকন্যায় সকলকে স্বাগত। এইবার বুঝতে পারছো এগুলো কি? এগুলো হলো থোড়। আজকের রেসিপিটা হলো থোড় বাটা। কিছুটা থোড় আমি এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। তোমরা যে কোনোভাবেই কেটে নিতে পারো, সেটা তোমাদের সুবিধার্থে। এবার আমি এটা মিক্সার গ্রাইন্ডারে একটু বেটে নেব। পেস্টটা কিন্তু মিহি করেই করে নেব। এদিকে কড়াইতে একটু তেল নিয়েছি, 3 থেকে 4 চামচ মতো। আর তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরা। কালো জিরাটা হালকা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ। এখানে আমি একটা পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছিলাম। এবার পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু নারকেল কোড়া। নারকেলটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা থোড়। থোড়কে কিন্তু অনেকে ভাড়ালিও বলে। থোড় বলছি বলে তোমাদের অসুবিধা হচ্ছে না তো? এবার সব কিছু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ 1 চামচ আর স্বাদ মতো লবণ দিয়ে আবারও সব ভালো মতো নেড়ে ছেড়ে কষিয়ে নেব। এবার একটু এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা আর লঙ্কা বাটা, আর দিয়ে দিলাম অল্প একটু চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে থোড়টাকে কিন্তু আমি অনেকটাই শুকিয়ে আনবো, যাতে থোড়ে কোনো জল না থাকে। প্রায় রান্নাটা হয়ে এসেছে। এখানে একটু নুন কম আছে, ওই জন্য আমি আরেকটু নুন দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো মতো আবারও নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা কুচি। রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখো এর মধ্যে কোনো রকম জল নেই। এইবার সার্ভ করে দেব। দেখেছো তো কত সুন্দর হয়েছে? তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার পেজটা অবশ্যই লাইক আর শেয়ার করে দিও। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলবেন না, এরকম নতুন নতুন রান্না পাওয়ার জন্য। তাহলে আজ এই পর্যন্তই থাক। ভালো থাকবে, সুস্থ থাকবে।